गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি আবার মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট ফ্যাকাল্টি নিযুক্তির নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। এর আগেও মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আগস্টের লাস্ট উইকে একটা ইন্টারভিউ ছিল কিছু সাবজেক্টের। তারপরে আবার একটা 1/9/2025 আবার একটা নোটিফিকেশন বেরিয়েছে। এখানে কোন কোন সাবজেক্টের জন্য ইন্টারভিউ নিযুক্তি হবে ডিটেলস আমি কোয়ালিফিকেশান ডিটেলস আমি জানিয়ে দেবো। এর আগে আমি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ভিডিও বানিয়েছি, এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ভিডিও বানিয়ে আছে, দেখতে পারেন। রিসেন্ট হিজলি কলেজের একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভিডিও বানিয়েছি। এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক এবং স্টেট ইউনিভার্সিটি হোক, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, আসাম, ইউপি বিভিন্ন রাজ্যের ভিডিও আমি বানিয়ে থেকে আমার চ্যানেলে দেখতে পাবেন। যারা নেট পিএইচডি করে রেখেছেন এবং বিএড করে রেখেছেন, বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনেরও ভিডিও আমি সময় সময় পর দিতে থাকবো, আপনারা দেখতে পাবেন। তো এই জন্যে রিকোয়েস্ট করছি, জরুর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে নোটিফিকেশান পেতে। তো চলুন শুরু করা যাক। মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলস জানিয়ে দিচ্ছি। দেখুন, 1 তারিখে এই নোটিফিকেশান, ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট গেস্ট টিচার মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউকে মাধ্যমে আপনার গেস্ট টিচার নিযুক্তি হবে। ওয়াক ইন ইন্টারভিউ গেস্ট টিচার এটা বলে দিয়েছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে, ওনলি ফ্রেশ এলিজিবল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ হচ্ছে পিওর টেম্পোরারি বেসে, পিওরলি টেম্পোরারি বেসে। ফ্রেশ কেন এখানে অ্যাপ্লাই করতে বলছে? অনেকে আছে অন্য ইউনিভার্সিটি বা কলেজে জব করে এবং এটাও করতে চাইছে, তাদের জন্য হবে না। কারণ এই সব জবের ক্ষেত্রে আপনাকে হতে পারে এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, কিন্তু জব টাইম ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মতো 10টা থেকে 4টে পর্যন্ত আপনাকে কলেজে থাকতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন সাবজেক্টের জন্য। ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, এর আগেও এই ভ্যাকেন্সিটা ছিল, এছাড়া বাকি সাবজেক্টের ছিল না। হিস্ট্রি, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের 8 তারিখ ইন্টারভিউ 9:30 থেকে, প্রত্যেক সাবজেক্টে 9:30 রিপোর্টিং টাইম। দ্য ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল 8 তারিখ, হিস্ট্রি 9 তারিখ, জিওগ্রাফি 10, ইংলিশ 12, বোটানি 15 এবং সাইকোলজি 16। পরপর সাবজেক্ট অনুযায়ী ইন্টারভিউ ডেট, আপনারা সাবজেক্ট দেখে ইউনিভার্সিটিতে পৌঁছে যাবেন। এরপরে কি আছে? কোয়ালিফিকেশান, এলিজিবল কোয়ালিফিকেশান। আপনারা প্রত্যেকেই জানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে মাস্টার ডিগ্রিতে কনসার্ন সাবজেক্টে 55% নাম্বার দরকার। এছাড়া কি দরকার? পিএইচডি ইন রিলেভেন্ট ডিসিপ্লিন, এটা ডিজাইরেবল। টিচিং এক্সপিরিয়েন্স ইফ এনি আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড আদার পোস্ট গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ যদি কোনো পোস্ট গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কোথাও যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তো সেটাকেও যোগ্যতা হিসাবে ধরা হবে, মানে ডিজাইরেবল কোয়ালিফিকেশান হিসাবে আপনার নাম্বার পাবেন, যেহেতু 1 বছর পড়ালে আপনার 2 মার্কস করে পাওয়া যায়। এছাড়া পাবলিকেশন ডিটেলস যা কিছু আছে তাই দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। জব রেসপন্সিবিলিটি এর আগেও দিয়েছে যে টিচিং কোর্সেস ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন এঙ্গেজ আদার একাডেমিক অ্যাক্টিভিটিস, আদার্স একাডেমিক অ্যাক্টিভিটিও আপনাকে কাজে লাগানো হবে। আর কি বলছে? টেন্টেটিভ টিচার রিকোয়ার বাই দি স্পেশালাইজেশন, কোন কোন সাবজেক্টের কতগুলো টিচার রিক্রুটমেন্ট এবং স্পেশালাইজেশন কী আছে। ট্যুরিজম অ্যান্ড ম্যানেজমেন্টে 2টি ভ্যাকেন্সি আছে, ট্যুর অপারেটর অ্যান্ড ইন্টেনশনারি প্রিপারেশন অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড অ্যাকোমোডেশন ইন্ডাস্ট্রি। আর কি দিয়েছে? হিস্ট্রিতে 5টা ভ্যাকেন্সি ওপেন, ফর 5টাই ওপেন। জিওগ্রাফি, রিমোট সেন্সেসিং, জিআইএস, ফিজিক্যাল জিওগ্রাফি আর ওপেন 2টো, টোটাল 4টে ভ্যাকেন্সি। তারপরে ইংলিশে আছে 4টে ভ্যাকেন্সি, একটা হচ্ছে পোস্ট কলোনিক্যাল লিটারেচার, জেন্ডার অ্যান্ড ওমেন স্টাডিজ একটা, ওপেন 2টো, 4টের মধ্যে 2টো ওপেন, 2টো ওইগুলো আছে। বোটানিরও 5টা আছে, একটা ওপেন, বাকি মাইক্রোবায়োলজি, জেনেটিক, সেল বায়োলজি, মাইক্রোবায়োলজি, মাইক্রোলজি, প্যাথোলজি আর বাকিগুলো ওপেন। আর সাইকোলজির 5টা ভ্যাকেন্সি, আবার বায়োকেমিস্ট্রি, সাইকোলজি নয় এটা ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, এন্ডোক্রিনোলজি অ্যান্ড
অ্যান্ড বাকি স্পোর্টস সাইকোলজি, নিউরো সায়েন্স 5টা ভ্যাকেন্সি। রেমুনারেশন কত দেবে? অ্যাজ পার এক্সাইটিং নর্মস অফ মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নর্মস অনুযায়ী দেবে। মিনিমাম আমার যেটা লাগে যে 20,000 টাকা মিনিমাম দেবে, আমার এটা পার্সোনাল অভিমত। বাকি আপনারা যারা ইন্টারভিউ দেবেন এবং পরবর্তীকালে পাস করে সেখানে যুক্ত হবেন, তারা পরে যদি আমাকে মেসেজ করেন তাহলে আমি হয়তো ডিটেলসটা জানতে পারবো। এছাড়া জেনারেল ইনস্ট্রাকশন কি বলছে? কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে। ক্যান্ডিডেট মাস্ট এনশিওর বিফোর অ্যাপিয়ারিং ইন দ্য ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ আগে আপনাকে ডিটেলস যে কোয়ালিফিকেশান আছে সেগুলো নিয়ে আপনাকে পৌঁছাতে হবে। 6 মান্থ ইনিশিয়ালি আপনাকে 6 মান্থ ইয়ে করা হবে, তারপরে আপনাকে রিনিউ করা হবে। আর দ্য এঙ্গেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি বেসিস, এটা বলছে, কোনো টিএডিএ দেওয়া হবে না। আর ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিক অফ মার্কেটিং সিস্টেম স্পেশাল অ্যানেক্সার 1। অ্যানেক্সার 1-এর ভিত্তিতে অ্যানেক্সার 1 আমি আপনাকে দেখিয়ে দেবো কত মার্কস একাডেমি এবং কত মার্কস ইন্টারভিউ এখানে দেওয়া আছে। ক্যান্ডিডেট রিকোয়েস্ট ব্রিং ফিল ইনফরমেশন কাম ভেরিফিকেশন ফর্ম, সিট ভেরিফিকেশন ফর্ম অ্যান্ড সিট আমার এই পিডিএফের নিচে আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। ইন্টারভিউ শিডিউল, এটা খুব ইম্পর্টেন্ট, কোথায় আপনাকে ইন্টারভিউর জন্য পৌঁছাতে হবে। মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এমএমসি পিজি ক্যাম্পাস, পুলিশ রিভার্স রোড, ক্যান্টনমেন্টের এরিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। অর্থাৎ বহরমপুরে এই যে ঠিকানা, এখানে পৌঁছে যেতে হবে। আর হচ্ছে আপনার 11:30টার পর কোনোভাবে আপনার ইন্টারভিউ পারমিট দেবে না, যেহেতু 9:30টায় রিপোর্টিং টাইম দিয়েছে, আপনাকে বলবো 10টা 10:30টার মধ্যে পৌঁছে যেতে। বাকি আর কিছু নাই। অ্যানেক্সার 1-এ দেখুন, অ্যানেক্সার 1-এর যে কথা বলা হয়েছে, এখানে একাডেমিক কোয়ালিফিকেশান কত মার্কস এবং ইন্টারভিউ কত মার্কস সেটা ডিটেলস এখানে দিয়েছে। ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশনকে জন্য আপনার 25 মার্কস, আর বাকি কোয়ালিফিকেশান যেগুলো আছে এমপি, এইচএস, ইউজি, পিজি, নেট, পিএইচডি সবার জন্য আলাদা আলাদা রিসার্চ পাবলিকেশন। আর হচ্ছে পোস্ট ডক্টরাল টিচিং এক্সপিরিয়েন্স, মানে পোস্ট ডক কেউ যদি করে থাকে 5 বছর তার 5 নম্বর, আবার 5 বছর কেউ টিচিং এক্সপিরিয়েন্স করে থাকলে তারও 5 নম্বর। রিসার্চ পাবলিকেশন এগুলো 5 নম্বর দিয়েছে, মানে একটা পাবলিকেশনে 1 নম্বর করে। আর বাকি সেরকম কিছু নেই। আর এবার মার্ক ক্যালকুলেশনের হিসাব এখানে দিয়ে দিয়েছে, আগের পিডিএফেও দিয়ে দিয়েছিল, এখানেও দিয়ে দিয়েছে। সেই অনুযায়ী আপনারা এই যে ফর্ম, যেটা ইন্টারভিউ আগে ইনফরমেশন কাম কারেকশন শিট, এইটাতে ফিল আপ করে নিয়ে যাবেন। এবার না যদি বুঝতে পারেন তাহলে সাদা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, ওখানে গিয়ে বসে ক্লার্কের সামনে ফর্ম ফিল আপ করবেন। নেম অফ দ্য, কিছু আমি জানিয়ে দিচ্ছি, নেম অফ দ্য পোস্ট, নেম অ্যাপ্লাই ফর দ্য গেস্ট টিচার ইন, অর্থাৎ যে সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, ধরুন জিওগ্রাফির জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে গেস্ট টিচার ইন জিওগ্রাফি, ডেট ইন্টারভিউ, কবে তার ইন্টারভিউ আমি এখনও মনে নেই, তবে আমি ভাবছি ধরুন 12 তারিখ ইন্টারভিউ, তাহলে 12/9/2025 দিয়ে দেবেন। নাম ক্যাপিটাল লেটার, ইমেল আইডি, মোবাইল নম্বর ভালো করে দেবেন, জেন্ডার মেল ফিমেল দিবেন, ডেট অফ বার্থ দিবেন। এখানে সেকেন্ডারি থেকে এমফিল পর্যন্ত ডিটেলস মার্কস পার্সেন্টেজ দিতে হবে। পিএইচডি নেটেরও কোন সালে পিএইচডি কমপ্লিট করেছেন, টাইটেল, এখানে টাইটেল লিখতে হবে। নেটও কোয়ালিফাই কোন সালে করেছেন, কোন সাবজেক্টে, এগুলো দিতে হবে। পাবলিকেশনের ডিটেলস, এখানে কটা পাবলিকেশন লিখে দেবেন, বাস হয়ে গেল, আর কিছু দেওয়ার দরকার নেই। পাবলিকেশনের এবার প্রিন্ট আউট করে নিচে আপনি দেবেন। টিচিং পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স, যদি কোথাও টিচিং করে থাকেন তাহলে তার কত থেকে কত পর্যন্ত করেছেন এবং কোথায় করেছেন সেগুলো নিয়ে স্কোর, এখানে এবিসি টোটাল স্কোর আপনাকে এখানে করতে হবে। তা আপনি যদি না করতে পারেন, করার দরকার নাই, আপনি এখানে কীভাবে করতে হবে তারও ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। আপনি ওখানে বসে গিয়ে আরও 5 জনের দেখে এবং ওখানে যেটা ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী করবেন, আর নিচে ক্যান্ডিডেট সাইন সিগনেচার করবে। তাহলে ফ্রেন্ডস, ধন্যবাদ। আশা করি আমার এই ধরনের ইনফরমেশন যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ফ্রেন্ডদের মাধ্যমে। এই ধরনের ভিডিও আপনি আমার চ্যানেলে পেতে থাকবেন। শুধু যে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ যে লেকচারার নিয়োগের ভিডিও আপনি পেতে থাকবেন। এছাড়াও যেটা খুবই ইম্পর্টেন্ট, বিহারে প্রায় 50,000 স্কুল টিচারের নিয়োগ হতে যা চলেছে TRE 4, অর্থাৎ এর আগে 3 ধাপে টিচার
টিচার নিয়োগ হয়ে গেছে প্রায় 2.5 লাখের মতো। এবারে Tier 4 নিয়োগ হবে 50,000-এর মতো। তার জন্য আগে 9, 10 এবং 11, 12-এর জন্য স্টেট কোয়ালিফাই করতে হবে। তারও ডেট প্রায় বেরিয়ে গেছে, 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ। এবং বাকি 1 to 5 এবং 6 to 8 যেটা আপার প্রাইমারি এবং প্রাইমারি সেকশন, তার জন্য আপনাকে সিটেট কোয়ালিফাই থাকতে হবে। সিটেট প্লাস ডিএড ওখানে কোয়ালিফিকেশান, আর বাকি এখানে গ্র্যাজুয়েশন, বিএড এবং স্টেট কোয়ালিফিকেশান থাকতে হবে। তাই স্টেট কোয়ালিফাই করার জন্য আপনাকে স্টেটের ফর্ম ফিল আপ করতে হবে। তো সেটারও ডেট বেরিয়ে গেছে, তার নোটিফিকেশানও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। এখনও ডিটেলস নোটিফিকেশান আসেনি, কিন্তু একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পাবেন। সেগুলো দেখে এবং আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানেও জুড়ে যাবেন। তাহলে আপনি আমার যে বিপিএসসির জন্য যে প্রস্তুতি, সেটার মাধ্যমে আপনি লাগাতার নোটিশ তার পেতে থাকবেন ঘরে বসেই। ধন্যবাদ, অল দ্য বেস্ট। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের যদি উপকার লেগে থাকে, আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ, অল দ্য বেস্ট। আপনার দিন শুভ হোক এবং আপনারা প্রত্যেকে ইন্টারভিউ ফেস করুন এবং আপনাদের জব লাগুক, এটাই আমার কাছে আশীর্বাদ স্বরূপ।